الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وقال رسول الله صلى الله عليه وسلم أتاني آت من عند ربي فخيرني بين أن يدخل نصف أمتي الجنة وبين الشفاعة فاخترت الشفاعة وهي لمن مات ولم يشرك بالله شيئا وقال عليه الصلاة والسلام إياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের যে আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি তাতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এর অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সব রকমের গুনাহ যাকে ইচ্ছা মাফ করে দেবেন, কিন্তু একটি গুনাহ আল্লাহ কাউকে মাফ করবেন না, সেটা হলো শিরিক গুনাহ। শিরিক গুনার মাপ নাই, আর বাকি সব গুনার মাপ আছে। তাই আমাদের বুঝতে হয় শিরিক গুনাহ কোন গুনাহটার নাম। শিরিক শব্দের বাংলা অর্থ হইল অংশীদার সাব্যস্ত করা। একটা জিনিস যদি দুইজনে মিলে কিনে, তাহলে জিনিসটা এককভাবে একজনের না, দুইজন শরিকদার। এই শরিকদারিটাকেই আরবি ভাষায় শিরিক বলা হয়। দুইজন মিলে যদি একটা জমিন কিনে, জমিনের মালিক একক না শরিকদার? দুইজনে মিলে যদি একটা দোকান দেয়, দোকানের মালিক কোনো একজন একক না শরিকদার আছে? আল্লাহর সাথে এইভাবে শরিকদার সাব্যস্ত করাকে ইসলামের পরিভাষায় শিরিক বলা হয়। আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করার নাম শিরিক।
হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বলতে পারো বান্দার কাছে আল্লাহর কি প্রাপ্য আছে আর আল্লাহর কাছে বান্দার কি প্রাপ্য আছে? সাহাবী বলেন, হুজুর আমি জানি না, আপনি আমাকে শিক্ষা দিন। রাসূল বলেন, বান্দার কাছে আল্লাহর প্রাপ্য হলো বান্দা আল্লাহকে লা শরীক জানবে, আল্লাহর সাথে কাউকে শরীকদার সাব্যস্ত করবে না। এই অবস্থায় সে আল্লাহর ইবাদত করবে, এটা হলো বান্দার কাছে আল্লাহর প্রাপ্য। আর আল্লাহর কাছে বান্দার প্রাপ্য আছে জান্নাত। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা আল্লাহর প্রাপ্য পরিশোধ করে দেবে সেই বান্দার প্রাপ্য আল্লাহ পরিশোধ করে দেবে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত না করে ইবাদত করবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। কাজেই মানুষের ঈমান বিনষ্ট হয় শিরিকের কারণে। কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনার পর আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে, তখন তার ঈমান আর থাকে না, ঈমান ধ্বংস হয়ে যায়। আর মানুষের আমল ধ্বংস হয় বিদাতের কারণে। শিরিকের কারণে ঈমান ধ্বংস হয়, বিদাতের কারণে আমল ধ্বংস হয়। এজন্য আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্য ঈমান হতে হবে শিরিক মুক্ত, আমল হতে হবে বিদাত মুক্ত। এই দুইটা কথাই আমার সকল কথার সার কথা। ঈমান হতে হবে শিরিক মুক্ত আর আমল হতে হবে বিদাত মুক্ত। আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করার আবার বিভিন্ন পদ্ধতি আছে। এর মধ্যে প্রধান পদ্ধতি হইল তিনটা। একটা হইল আল্লাহর অস্তিত্বের সাথে শরীকদার সাব্যস্ত করা, আর একটা হলো আল্লাহর গুণাবলীর মধ্যে শরীকদার সাব্যস্ত করা, আর একটা হলো আল্লাহর ইবাদতের মধ্যে শরীকদার সাব্যস্ত করা। কেউ যদি বলে আল্লাহ একজন নয় দুইজন, তাহলে আল্লাহর অস্তিত্বের মধ্যে আরেকজনের অস্তিত্বকে শরীকদার সাব্যস্ত করল। এই রকম শিরিক করেছিল ইহুদিরা। ইহুদিরা আল্লাহকেও আল্লাহ বলতো, হযরত উযাইর আলাইহিস সালাম নামে একজন নবীকেও তারা আল্লাহ বলতো। খ্রিস্টানেরাও আল্লাহর অস্তিত্বের সাথে শরীকদার সাব্যস্ত করেছিল। তারা আল্লাহকেও আল্লাহ বলে, ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকেও খুদা বলে, হযরত ঈসা আলাইহিস সালামকেও খুদার পুত্র খুদা বলে। ইহুদিরা মানে দুই খুদা, খ্রিস্টানেরা মানে তিন খুদা, মূর্তি পূজারীরা মানে বহু খুদা। আবার সবাই বড় খুদা আসমান জমিনের সৃষ্টিকর্তাকেই মানে। আল্লাহ পাক রব্বুল আলামিন এ মর্মে এক আয়াতে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মূর্তি পূজারীদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান জমিন সৃষ্টি করল কে, তারাও বলবে একমাত্র আল্লাহ। কাজেই সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহকে মানলেই ঈমান সংশোধন হয়ে যায় না, যতক্ষণ পর্যন্ত অন্য কাউকে সৃষ্টিকর্তার সাথে শরীকদার সাব্যস্ত না করবে। সৃষ্টিকর্তার সাথে আর কাউকে শরীকদার সাব্যস্ত করলে ঈমান থাকে না, ঈমান ধ্বংস হইয়া যায়। তো শরীকদার সাব্যস্ত করার প্রধান পদ্ধতি তিনটা। একটা হইল আল্লাহর ব্যক্তির মতো অন্য কোনো ব্যক্তিত্বকে শরীকদার সাব্যস্ত করা, আরেকটা হলো আল্লাহর গুণের মতো অন্য কারো গুণ আছে বলে বিশ্বাস করা। যেমন সুখ শান্তি দেওয়ার মালিক আল্লাহ। আপনারা কি মনে করেন? সুখ শান্তি দেওয়ার মালিক আল্লাহ, রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, মৌত দেওয়ার মালিক আল্লাহ।
কেউ যদি মনে করে আমার পীর সাহেবও আমারে সুখ শান্তি দিতে পারে, তাহলে আল্লাহর গুণের সাথে তার পীরকে শরিকদার সাব্যস্ত করল। কেউ যদি মনে করে আমার পীর আমাকে সন্তান দিতে পারে, তাহলে তার পীরকে আল্লাহর গুণের সাথে শরিকদার সাব্যস্ত করল। কেউ যদি মনে করে আমার পীর আমার খেতে ফসল দিতে পারে, তাহলে আল্লাহর গুণের সাথে তার পীরকে শরিকদার সাব্যস্ত করল। এটা হইল শিরিকের দ্বিতীয় পদ্ধতি। আর শিরিকের তৃতীয় পদ্ধতি হলো ইবাদতের মধ্যে শরিকদার সাব্যস্ত করা। যে মাথা আল্লাহর সামনে নত করার কথা, সেই মাথা যদি আল্লাহ ছাড়া আর কারো সামনে নত করে, যে দোয়া একমাত্র আল্লাহর কাছে করার কথা, সেই দোয়া যদি আল্লাহ ছাড়া আর কারো কাছে করে, সন্তান চাইলে আল্লাহর কাছে চাইতে হবে। সন্তান যদি বাবার কাছে চায়, চায় কি না কেউ? চায়। দোয়া আল্লাহর কাছে করলে হয়, এটাকে শিরিক ফিল ইবাদত বলা হয়। আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করলে এটা ইবাদতের মধ্যে আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করা হয়। আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করলে আল্লাহর সাথে ইবাদতের মধ্যে শরিকদার সাব্যস্ত করা হয়। আল্লাহর সত্তার সাথে শরিকদার সাব্যস্ত করুক, আল্লাহর গুণের মধ্যে শরিকদার সাব্যস্ত করুক, অথবা আল্লাহর ইবাদতের মধ্যে শরিকদার সাব্যস্ত করুক, এই তিন পদ্ধতির কোনো পদ্ধতিতে যারা আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, আল্লাহর জান্নাত তাদের জন্য চিরতরে হারাম। যারা আল্লাহর ব্যক্তির সাথে অন্য কোনো ব্যক্তিকে শরিকদার সাব্যস্ত করবে, তাদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। যারা আল্লাহর গুণের মতো অন্য কারো গুণ আছে মনে করবে, তাদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। যারা আল্লাহর সামনে যেইভাবে মাথা নত করা হয়, সেইভাবে আর কারো সামনে মাথা নত করবে, আল্লাহর কাছে যেভাবে দোয়া করা হয় সেইভাবে আর কারো কাছে দোয়া করবে, তাদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। সুতরাং শিরিকের ভয়াবহ পরিণতি দুইটা। এক নম্বর পরিণতি হইল আল্লাহর জান্নাত চিরতরে হারাম, এদেরকে আল্লাহ কোনোদিন মাফ করবেন না। শিরিকের ভয়াবহ পরিণতি দুইটা। একটা হইল শিরিক গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না, কখনো মাফ করবেন না। আরেকটা হলো শিরিক গুনাহ যারা করে তাদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। কতদিনের জন্য হারাম? চিরতরে হারাম। যেহেতু মাফ করবেন না, এই জন্য কোনোদিনও মাফ করবেন না, এই জন্য কোনোদিন জাহান্নাম থেকে রক্ষা পাবে না। আমি যে হাদিসটা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, হাদিসটা হলো আল্লাহ রাসূল বলেন, আরেকদিন এই হাদিসের মর্মটা আপনাদেরকে শোনাইছি আমি। রাসূল বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে দুটি প্রস্তাব দিয়া ফিরিস্তা পাঠানো হলো। দুই প্রস্তাবের কোনো একটা প্রস্তাব গ্রহণ করার অনুমতি দেওয়া হলো। একটা প্রস্তাব হলো আমার অর্ধেক উম্মত বেহেশতে যাবে, অর্ধেক উম্মত দোজখে যাবে। আর একটা প্রস্তাব হলো আমার নেককার উম্মতেরা জান্নাতে যাবে, গুনাহগার উম্মতেরা জাহান্নামে যাবে। তবে আমার সুপারিশে আল্লাহ গুনাহগার উম্মতকে দুজখ থেকে নাজাত দিয়া দিবেন। এটা হইল দ্বিতীয় প্রস্তাব। সেদিনও আমি বলেছি, দুই প্রস্তাবের মধ্যে রাসূল কোনটা গ্রহণ করলেন সেটা আমি একটু পরে বলবো। আপনাদের কোনটা পছন্দ হয় আগে বলেন। দ্বিতীয়টা, রাসূল বলেন আমি প্রথম প্রস্তাবটা গ্রহণ করলাম না। আমার অর্ধেক উম্মত বেহেশতে যাবে, অর্ধেক উম্মত দুজখে যাবে, এই প্রস্তাবটা আমি গ্রহণ করিনি। বরং আমার নেককার উম্মতেরা জান্নাতে যাবে, গুনাহগার উম্মতেরা দুজখে যাবে, এই প্রস্তাবটা আমি গ্রহণ করেছি। তবে আমার সুপারিশে আল্লাহ দুজখী গুনাহগার উম্মতদেরকে আল্লাহ নাজাত দিয়া দিবেন। কিন্তু এক ধরনের গুনাহগার দুজখী আছে, এদের জন্য আমার সুপারিশ চিরতরে হারাম। তারা হইল যারা আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করে মারা যায়। তাহলে আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করে মারা গেলে আল্লাহর জান্নাত চিরতরে হারাম। আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করে মারা গেলে নবীর শাফাআত চিরতরে হারাম। শরিকদার সাব্যস্ত করার ভয়াবহ পরিণতি।
এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ কখনো শরীকদার সাব্যস্ত করার গুনাহ মাফ করবেন না। দুই নম্বর, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করবে তার জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। তিন নম্বর, যারা আল্লাহর সাথে শরীকদার সাব্যস্ত করে মারা যায় তাদের জন্য নবীর শাফাআত চিরতরে হারাম। গেল শিরিকের ভয়াবহ পরিণতি। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান আর বিদআত মুক্ত আমলের তৌফিক দান করুন। দুইটা কথা আজকে বাড়িতে নিয়ে যাইবেন, আমাদেরকে যেন আল্লাহ শিরিক মুক্ত ঈমানের তৌফিক দান করেন আর বিদআত মুক্ত আমলের তৌফিক যেন দান করেন।